সরকার পরিবর্তনের সাথে সাথে জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেটের পরিবর্তন। জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেটের কি পরিবর্তন হলো আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আমাদের প্রথমে জন্ম সার্টিফিকেট ছিল লাল রঙের এবং হাতে লেখা সব কিছু ছিল। তারপর সেটাকে আমরা কম্পিউটার টাইপিং করলাম এবং অফিসারের সিগনেচারটা কিন্তু কলমের লেখাই থাকলো। তারপরে আবার জন্ম সার্টিফিকেট পরিবর্তন হয়ে হলো কম্পিউটার জেনারেট সিগনেচার, অর্থাৎ সিগনেচারটা কম্পিউটার জেনারেট এরকম আসলো। তারপরে আমাদের সরকার এখন পরিবর্তন হয়ে গেছে, সরকার পরিবর্তনের সাথে সাথে আবারও জন্ম সার্টিফিকেটের পরিবর্তন হয়ে গেছে। কি পরিবর্তন হয়েছে আসুন দেখি। এটা হচ্ছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ের জন্ম সার্টিফিকেট, আর এটা হচ্ছে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সময়ের জন্ম সার্টিফিকেট। এই সার্টিফিকেট এবং এই সার্টিফিকেটের মধ্যে কি পরিবর্তন রয়েছে আপনারা দেখুন। এই সার্টিফিকেটে যে লোগোটা আছে ওপরে ব, সেই ব এবং জন্ম সার্টিফিকেটের ভিতরে দেখুন পুরো ওয়াটারমার্ক দিয়ে একটা ব লেখা আছে। কিন্তু এখন বর্তমানে যেটা জন্ম সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে, এই যে এই সার্টিফিকেটটা কিন্তু এই বোয়া লগোটা কিন্তু পুরোটাই উঠে গেছে, উঠে গিয়ে অশোক স্তম্ভের লোগো বসে গেছে এবং জন্ম সার্টিফিকেটটার যে পুরোটাতে যে একটা ওয়াটারমার্ক দিয়ে বোয়া লেখা ছিল সেটা পুরোটাই উঠে পরিষ্কার হয়ে গেছে। বাকি যেরকম ছিল ওরকমই আছে। তবে ডাউনলোডের সিস্টেম কিন্তু পরিবর্তন হয়নি, ডাউনলোড যেরকমভাবে হচ্ছিল সেম ওরকমভাবে হবে। তবে শুধুমাত্র জন্ম সার্টিফিকেটের লোগোটা এবং ওয়াটারমার্ক দিয়ে যে ভিতরে ব চিহ্নটা ছিল সেটা পরিবর্তন হয়ে অশোক স্তম্ভের লোগো চিহ্নটা বসে গেছে। তো এবার অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে যেমন আমরা আগে জন্ম সার্টিফিকেট পরিবর্তন করে কম্পিউটার জেনারেট সিগনেচার মানে এই জন্ম সার্টিফিকেটটা নিয়ে এসেছিলাম, তাহলে কি এখন সরকার পরিবর্তনের সাথে সাথে আবার জন্ম সার্টিফিকেটের পরিবর্তন করাতে হবে? না, আগে যেটা ডাউনলোড হয়ে গেছে। এখন যারা নতুন করে জন্ম সার্টিফিকেট করবে বা ভুল সংশোধন করবে বা বা কম্পিউটার টাইপিং করবে হাতের লেখা থেকে, তাদের প্রত্যেকের জন্ম সার্টিফিকেট কিন্তু এখন বর্তমান সরকার যে লোগোটা ব্যবহার করছে সেই লোগো অনুযায়ী কিন্তু হবে। তাতে আমাদের আগেরটা থাকলেও কোনো সমস্যা নেই, আর বর্তমানেরটা থাকলেও কোনো সমস্যা নেই। এই ভিডিওর মাধ্যমে আমি এই কারণেই দেখালাম দুই রকম সার্টিফিকেটটা, কারণ এখন যারা ডাউনলোড করবে তখন আগেকার জন্ম সার্টিফিকেটের সাথে কিন্তু মিলবে না। ধরুন আপনার প্রথম বাচ্চার জন্ম সার্টিফিকেটটা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর থাকাকালীন যে ব লগোটা ছিল সেই লগো অনুযায়ী আপনার ডাউনলোড হয়েছে। এবার এখন যখন আপনি ডাউনলোড করবেন তখন দেখবেন যে সেই সার্টিফিকেটে সেরকম নাই সিস্টেমটা, তখন আপনি হয়তো চমকে যাবেন, হয়তো ভয় পেয়ে যাবেন যে এই সার্টিফিকেটটা তাহলে কি ডুপ্লিকেট হয়ে গেল। না, এখন বর্তমান সরকার যে লোগো চালু করেছে, যে সিস্টেমে জন্ম সার্টিফিকেট প্রিন্ট দিয়েছে সেরকমভাবেই চলছে। অতএব আপনার ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ডাউনলোড হচ্ছিল ওভাবেই ডাউনলোড হবে, কিন্তু এখন এইরকম এভাবেই জন্ম সার্টিফিকেট সবার বেরোবে। তো আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে জানিয়ে দিন যেন সবাই বুঝতে পারে ও জানতে পারে। তো প্রতিনিয়ত এরকম ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আমার আইডিটাকে অবশ্যই ফলো করে পাশে থাকুন এবং আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেই গ্রুপে যুক্ত হয়ে পাশে থাকুন। কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিলাম।